আমাদের সাইটটা bilingual এটা বোথ বাংলা এবং ইংলিশ উভয় ল্যাঙ্গুয়েজে সাপোর্ট করবে। ডান পাশে প্রার্থীর প্রচারণায় ব্যবহৃত ব্যানার এবং বাঁ পাশে প্রার্থীর নাম, তার রাজনৈতিক পরিচয়, পদ-পদবি, সংসদীয় আসন এবং তার নির্বাচনের মোটো বা মেইন স্লোগানটা ২ টা কল টু অ্যাকশন বাটন আছে। ঠিক নিচেই আমরা একটা ক্যাম্পেইন ট্রেইল বা প্রতিদিনের আপডেট সেকশন রেখেছি। এটা খুব বিউটিফুলি ডিজাইন করা হরিজন্টালি স্ক্রলেবল। এখানে YouTube, Facebook এর ভিডিও, ফটো গ্যালারি অ্যাজ এ মোমেন্টাম হিসেবে পোস্ট করা যাবে। যেই ছবিগুলা নির্বাচনী প্রচারণার সময় প্রতিদিন আপনারা তোলেন বা প্রার্থী তোলে এবং যেই Facebook বা YouTube পোস্ট প্রার্থীরা নিয়মিত তৈরি করে এবং সেগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে, সেগুলাই এখানে শেয়ার করে দেওয়া যাবে। যেকোনো ডিভাইসেই ভিডিও এবং এই ফটো গ্যালারি সাপোর্ট করবে। ইন্ডিভিজুয়াল ইমেজগুলো খুব সাবলীলভাবেই প্রদর্শিত হবে। তো প্রার্থীর প্রোফাইল বা পরিচিতির জন্য সম্পূর্ণ আলাদা একটা পেজ ডেডিকেটেড করে দেওয়া আছে। এই পেজটি আপনারা চাইলে ছবি, টেক্সট, ভিডিওর সমন্বয়েও সাজাতে পারবেন। তবে আমাদের ইলেকশন ক্যাম্পেইন ওয়েবসাইটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে প্রার্থীর নির্বাচনী এলাকা এবং সেই সকল এলাকা অনুযায়ী নির্বাচনী এলাকার সামগ্রিক ইস্যু ভিত্তিক সমস্যা ও সমাধানের পরিকল্পনা নিয়ে সাজানো এই ২ টা সেকশন। যার একটা হচ্ছে সমস্যাসমূহ যেইখানে ইন এ ব্রড ওয়ে প্রার্থী কোন সমস্যাগুলাকে সমাধানের প্রাধান্য দিবেন যদি তিনি ইলেক্টেড হয়ে আসতে পারেন। এই সমস্যাগুলোতে যদি আপনি যান, ভিতরে প্রবেশ করেন ডিটেইলসে তাহলে সমস্যাটা আসলে কি সেটার একটা ব্যাখ্যা সেট করা যাবে। এই সমস্যাটা এই আসনে কেন গুরুত্বপূর্ণ সেটা এবং এই সমস্যাটার ক্ষতিগ্রস্ত এলাকাসমূহের কাভারেজটা এখানে সেট করা যাবে এবং এই সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক কি পরিকল্পনা প্রার্থী চিন্তাভাবনা করছে সেটাও এই ওয়েবসাইটে এখানে সেট করে দেওয়া যায়। এলাকা অনুযায়ী যদি একজন নাগরিক প্রার্থী তার এলাকার জন্য কোন সমস্যাগুলোকে চিহ্নিত করছে সেটা সে যেমন দেখতে পারবে, সেটা ডিটেইলস জানতে পারবে এবং এই সমস্যাটা কেন এটার একটা বর্ণনা জানতে পারবে এবং সম্ভাব্য এটার সমন্বয় কিভাবে প্রার্থী করতে চাচ্ছে সমাধানের। এর বাইরে ওই নাগরিক বা ভোটার যদি মনে করে যে তার এলাকার কিছু সমস্যা প্রার্থী হয়তো এখানে এটা উল্লেখ করে নাই। তাহলে সে চাইলে নিজেও একটা সমস্যা প্রার্থীকে জানাইতে পারবে। এইখানে এই ফর্মটা সিলেক্ট করে দিয়েই জমা দিলে প্রার্থীর কাছে এটা চলে যাবে। প্রার্থী তখন এই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে একটা ফিডব্যাক জানাই দিবে। আমাদের আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ এর নির্বাচনের একটা চমৎকার এবং আকর্ষণীয় দিক কিন্তু হচ্ছে যে তরুণ প্রার্থীদের অংশগ্রহণ এবং সেই সকল প্রার্থীদের নির্বাচনী ব্যয় সংগ্রহ করার জন্য পাবলিক ফান্ড কালেকশন করার ব্যাপারটা। আমরা এই তহবিল বা ফান্ড পেজটাকে সম্পূর্ণ ডেডিকেট করে রাখছি নির্বাচনী ফান্ড সংগ্রহ তো ম্যানেজমেন্ট করার বিষয়টি পরিচালনা করার জন্যে। এইটা আমরা যদি অ্যাডমিন প্যানেল থেকে দেখি যে এটা কিভাবে ম্যানেজ করা যাবে, আমরা অ্যাডমিন প্যানেল লগইন করার পর ক্যাম্পেইন ফান্ড মেনুতে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এইখানে সেট করে দেওয়া যাবে যে প্রার্থীর নিজের যেই আ বাণীটা আছে এই ফান্ড কালেকশন করার ব্যাপারে সেটা। সে কত টাকা কালেক্ট করতে চায়, তার নির্বাচনী আসনে ভোটার কত এটা এবং সে কত অ্যামাউন্ট কত করে চাচ্ছে সেটা ১০, ২০, ৩০, ৫০, ১০০ এভাবে সেট করে দিতে পারবে ফর এ কুইক রেসপন্স। এছাড়া সে প্রার্থী তার নিজের পেমেন্ট মেথড সেট করে দিতে পারবে। ইট কুড বি ব্যাংক, ইট কুড বি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এবং এখান থেকে প্রার্থী চাইলে তার নির্বাচনের কার কাছ থেকে কত টাকা ডোনেশন পাইছে সেই তথ্যটাও এন্ট্রি করে রাখতে পারবে এবং এটা পাবলিকলি শেয়ার করতে পারবে বা যারা ফান্ড দিচ্ছে তাদের সাথে শেয়ার করতে পারবে। এবং একইভাবে এই ফান্ডটা সে কোথায় কোন খাতে কত টাকা করে খরচ করছে সেই এক্সপেন্স এর স্টোরিটাও কিন্তু এখানে মেইনটেইন করতে পারবে এবং এটা চাইলে সে পাবলিকলি শেয়ার করতে পারবে। এছাড়া অ্যাডমিন প্যানেলের সূচনাটা কিন্তু সাইট সেটিং থেকেই এখানে সাইটের নাম বা বোথ ফর বাংলা অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি সেট করে দিতে পারবেন। আপনার যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হয়ে থাকেন সেটা, রাজনৈতিক দলের আপনার পদ-পদবি থাকলে সেটাও সেট করতে পারবেন। আপনার নির্বাচনের ক্যাম্পেইনের লোগো, সাইটের ফেভ আইকন এবং আপনার যদি রাজনৈতিক দল থাকে সেটার মার্কা এবং সেই মার্কার আইকন এগুলো সবকিছু সেট করে দিয়ে আপনি আপনার ওয়েবসাইটটার কনটেন্ট গুলো সাজানো শুরু করতে পারবেন এবং মেইনটেইন করতে পারবেন ইনক্লুডিং SEO এবং সোশ্যাল কনট্যাক্ট ইনফরমেশন সহ। সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটা আপনাদের কাছে লাগতে পারে সেটা হচ্ছে ক্যাম্পেইন স্টোরিজ অর্থাৎ আপনারা যেই বিভিন্ন এলাকায় যখন ভিজিটে যাবেন, ভোট চাইবেন সেই স্টোরিজ গুলো এখানে মেইনটেইন করতে পারবেন যেইটা হোম পেজ থেকে অ্যাক্সেসিবল। এর হোম পেজের গ্যালারি থেকেও অ্যাক্সেস করা যাবে। এই স্টোরিটা ক্যাম্পেইন মোমেন্টাম হিসেবে আবার সেট করে দিতে পারবেন। সেখানে ভিডিও এবং ওই ছবির গ্যালারির সমস্ত ছবিগুলা একসাথে দিয়ে যেটা আমরা দেখেছি যে আমাদের হোম পেজের ঠিক ক্যাম্পেইন ফেইল থেকে অ্যাক্সেস করা যায়। আমরা যে সমস্যাগুলা আইডেন্টিফাই করব আমাদের নির্বাচনী এলাকায় প্রার্থী যে সমস্যাগুলো আইডেন্টিফাই করবে তার নির্বাচনী এলাকায় সেগুলাই ইস্যু পেইজে সেট করে দিতে পারবে। সবিস্তারে এর প্রবলেমের লোকাল ইমপ্যাক্ট এর সলিউশন এবং একটা
পজিশন ক্লারিটি মেসেজ সহ এবং এই প্রবলেমগুলা কিন্তু এখান থেকে চলে যাবে সমস্যাসমূহে এবং একই সাথে হোম পেজের এইখানে কার্ড আকারে সুন্দরভাবে সাজায় দেওয়া আছে। যেখান দিয়ে হোম পেজ থেকেই এই সমস্যাগুলো অ্যাক্সেস করা যাবে। একইভাবে প্রার্থী এরিয়াগুলো সেট করে দিতে পারবে এবং এরিয়া এমনভাবে সেট করে দিতে পারবে, আপনি চাইলে আপনার যদি সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আপনার ভোটার এরিয়া হয়, তাহলে আপনি সিটি কর্পোরেশনের প্রতিটা ওয়ার্ড এবং ওই ওয়ার্ডের অধীন পাড়া, মহল্লা, গ্রাম পর্যন্ত আপনি বটম ডাউন করেও সাজাইতে পারবেন। এবং এই এরিয়াটা হোম পেজেও অ্যাক্সেস করা যাবে। আবার এরিয়া হিসেবে যে আলাদা সেকশন করে দেওয়া আছে সেখানেও অ্যাক্সেস করা যাবে। এরিয়া এবং ইস্যু একসাথে অ্যালাইন হয়ে যাবে। আপনি এখান থেকে এটা অ্যালাইন করে দিতে পারবেন যে কোন এরিয়ার জন্য কোন ইস্যুটা বেশি গুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ বা কতটুকু গুরুত্বপূর্ণ এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো আগেও বলেছি এই ইস্যু এবং এরিয়া অর্থাৎ আমার লোকেশনে একজন ভোটারের জন্যে যে আমার লোকেশনে বা আমার এলাকায় আমার যে সমস্যাটা সেটা প্রার্থী অ্যাড্রেস করতে পারছে কিনা। এটাই এইবারের নির্বাচনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠতে পারে। ইউনিভার্সিটিগুলাতে ছাত্র সংসদ নির্বাচনে কিন্তু এই বিষয়টাই দেখতে পারছি যে, ভোটাররা চিন্তা করতেছে যে আমাদের ইস্যুগুলা কোন প্রার্থী বেশি অ্যাড্রেস করতে পারতেছে। এবং সেই প্রার্থীরাই কিন্তু জিতে আসার সম্ভাবনা বেশি তৈরি হইছে। সেইম ইস্যুটা অনেকেই চিন্তা করছেন যে ন্যাশনাল ইলেকশনেও হয়তো প্রভাব ফেলবে এবং সেইটা বিবেচনায় রেখেই আমরা ইসি অ্যান্ড বেরিয়ান এইভাবে সাজাইছি। এছাড়া আপনার ভিশন অ্যান্ড রোড ম্যাপ পেজটা সাজাতে পারবেন। আপনার কোনো ভোটার বা নাগরিক আপনার এলাকার কোনো ফিডব্যাক জানায়, তার সমস্যার কথা জানায় সেটা আপনি ফিডব্যাকে জানতে পারবেন। আপনার কোনো প্রেস রিলিজ থাকলে সেটা এখান থেকে প্রকাশ করতে পারবেন। আপনার কোনো ভলান্টিয়ার কানেক্ট হইতে চাইলে সেটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনি ওয়েবসাইটের থেকে ফর্ম ফিল আপ করবে, এইখানে আপনার ডাটাটা চলে আসবে। কাজেই বুঝতেই পারতেছেন যে এটা শুধু একটা ওয়েবসাইট বলা যাবে না। আমরা এটাকে বলতে পারি একটা আপনার ইলেকশন ক্যাম্পেইন এর ফুল ম্যানেজমেন্ট একটা ডিজিটাল কমান্ড সিস্টেম। যারা একটা সিরিয়াস রাজনৈতিক প্রচারণায় বিশ্বাস করেন, স্বচ্ছ ইস্যু ভিত্তিক এবং ভোটার কেন্দ্রিক রাজনৈতিক ক্যাম্পেইনে বিশ্বাস করেন, তাদের জন্য এটা খুব আইডিয়াল হবে। এখন নির্বাচনে শুধু জেতার জন্য পোস্টার বা স্লোগানের বিষয় না, এটা একটা সিস্টেমের বিষয়। এটাই একটা সিস্টেম হয়ে গেছে। তো ভোট চাওয়ার আগে মানুষের বিশ্বাস অর্জন করা প্রয়োজন। আর বিশ্বাস করার আগে আপনার নিজের স্বচ্ছতার প্রয়োজন। আর এই প্ল্যাটফর্মে বিশ্বাস এবং স্বচ্ছতা ২ টাই তৈরি করা সম্ভব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।